বড় সাহস, আমরা খাই গরুর দুধ। বলেন আমরা খাই গরুর দুধ। বলেন আমরা খাই গরুর দুধ। আমরা খাই গরুর মগজ, আমরা গরুর কলিজা চিবিয়ে চিবিয়ে খাই, আমরা গরুর হাড্ডি চিবিয়ে চিবিয়ে খাই, আমরা গরুর মগজ চিবিয়ে চিবিয়ে খাই। আর এই বাংলাদেশ শুধু মুসলমানদের আবাস ভূমি না, এই বাংলাদেশে আল্লাহ সিংহরা বসবাস করে। এই বাংলাদেশে আল্লাহ ওয়ালিদের বাংলাদেশ। পরিষ্কার ঘোষণা করছি, আমেরিকা যেমন আফগানিস্তানে অভিযান পরিচালনা করে পরাজিত হয়েছে, এই বাংলাদেশের দিকে হাত বাড়ালে দিল্লির লাল কেল্লায় আমার কেল্লা আল্লাহু আকবার। চট্টগ্রামের মুসলমান আপনাদেরকে মেসেজ দিয়ে যায়, এই চট্টগ্রামকে দ্বিখণ্ডিত করার জন্য এই ভারতের কিছু সাংবাদিক আছে, এদেরকে গরুর পেশাব খেয়ে এদের মাথার পেশাব নামবে না। আমি ওই দিন বলে আসছি ভোলার বড় বড় মহিষ আছে, চট্টগ্রামে আছে কিনা আমি জানি না। ভোলার মনপুরায় গিয়ে দেখেছি এত বিশাল বিশাল মহিষ এক একটা একসাথে 7-8 কেজি পেশাব করে। আমি বলেছি আপনি ভারতে বসে সাংবাদিকতা করবেন টেলিভিশনে, আর স্ক্রিনে দেখাবেন যে চট্টগ্রামকে যদি তারা দখল করে ফেলে, তাহলে তাদের উড়িষ্যা, তাহলে তাদের বিহার, তাহলে তাদের 7 সিস্টার, অর্থাৎ তাদের যে 7 রাজ্য রয়েছে, এই 7 সিস্টারের সাথে অন্যান্য প্রদেশের যোগাযোগ কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। আমি বলেছি শুনেন, চট্টগ্রাম দখল করার চিন্তা বাদ দিয়ে কাজ করেন। ওই যে আমাদের মন কুড়ায়, যে মহিষ কুড়ায় 7-8 কেজি পেশাব করে, ওদের মুখ খান ইনশাআল্লাহ। বলেন এই বাংলাদেশ দখল করবেন। আফগানিস্তানে আমেরিকার যে পরিণতি হয়েছে, এই বাংলাদেশের দিকে হাত বাড়ালে আপনাদের একই পরিণতি হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আমি যুবকদেরকে বলতে চাই, বাংলাদেশের দিকে যদি কেউ হাত বাড়াতে চায়, এই বাংলাদেশকে কেউ যদি দখল করতে চায়, এই বাংলাদেশকে কেউ যদি অস্থির করতে চায়, এই মানচিত্রের দিকে যদি কেউ আঙ্গুল তুলতে চায়, সেই হাতকে ভেঙে দেওয়ার জন্য বীর চট্টগ্রাম মুসলমানরা প্রস্তুত আছে ইনশাআল্লাহ। খেলেছি বদলে, আমরা তো সেই জাতি যারা মাত্র 3000 জন 50,000-এর বিরুদ্ধে খেলেছে মুতায়, আমরা তো সেই জাতি যারা মাত্র 10,000 1.5 লাখের বিরুদ্ধে খেলেছে ইয়ারমুকে, আমরা তো সেই জাতি 50,000 যারা 3 লক্ষের বিরুদ্ধে খেলেছে কাদিসিয়ায়। আরে ভারতকে বলবো, তোমাদের সৈন্য বেশিও থাকতে পারে, তোমাদের অস্ত্র বেশি থাকতে পারে, কিন্তু আমাদের একটা অস্ত্র আছে, সেই অস্ত্র হলো আল্লাহু আকবার। ওই আল্লাহ এবার ভালো করে বুঝেন, তরবারির যুদ্ধে তারা আমাদের সাথে কখনো পারে নাই। এখনো যদি ঘোষণা দিয়ে আজকে দেখেন ইসকন, কি বলবো, আমাদের এই চট্টগ্রাম ওলি আল্লাহর পুণ্যভূমি চট্টগ্রাম, এটা আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ পুরা পৃথিবীর মুসলমানদের যিনি অন্যতম নেতৃত্ব দিয়েছিলেন, আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ এই চট্টগ্রাম, আল্লামা জুনায়েদ মামুনুদ্দিন রাহিমাহুল্লাহ স্মৃতি বিজড়িত এই চট্টগ্রাম, আল্লাহ কুতুবুল আলম আল্লামা জমিরউদ্দিন নানুপুরি রাহিমাহুল্লাহ স্মৃতি বিজড়িত এই চট্টগ্রাম। এই চট্টগ্রামের আদালতে তারা প্রকাশ্যে দিবালোকে আমার এক মুসলিম ভাইকে তারা জবে করে হত্যা করেছে ইসকন। আমি ওই দিন ঢাকায় বলেছি যে ইসকন আমাদের হাতের ময়লা। হাতের ময়লা বুঝেন, হাতের ময়লা পরিষ্কার করতে 2 মিনিট লাগে না, ইসকনকে কিচ্ছু করা লাগবে না। আমরা বাংলাদেশের মুসলমানরা যদি পেশাব করি, ইসকনকে ওই দিল্লিতে পড়বে। দেখেন আমরা একটা খুব ভালো করে বুঝে মুসলমান, ধর্মীয় সম্প্রীতি আমাদের দেশে আমরা যে পরিমাণ রক্ষা করি, পৃথিবীর কোন রাষ্ট্রের মধ্যে পাবেন। আপনি এখান থেকে যাবেন মেইন রাস্তা দিয়ে, আপনি হাটাজারি মাদ্রাসায় গেলে দেখবেন, হাটাজারি মাদ্রাসা বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসার একটা, উম্মুল মাদারিস আমাদের হাটাজারি মাদ্রাসার মসজিদের বিম্বর আর হিন্দুদের মন্দিরে দিয়ে একসাথে। আপনারা বাংলাদেশে 52 বছর থেকে যারা পুরো বাংলাদেশ পেয়েছেন, যারা 71 দেখেছেন, আপনারা বলেন, যারা এই যুগে আছেন তারাও বলেন, আপনারা কখনো দেখেছেন হাটাজারি মাদ্রাসা থেকে একটা পাথর কখনো হিন্দুদের মন্দিরে মারা হয়েছে? বলেন, হিন্দুদের মন্দিরে মারা হয়েছে? মারা হয় নাই। ধর্মীয় সম্প্রীতি আমরা সবচেয়ে বেশি রক্ষা করি। এটা বাংলাদেশের সরকারের যতটা অবদান, তার চেয়ে বেশি অবদান বাংলাদেশের আলেমদের, তার চেয়ে বেশি অবদান বাংলাদেশের পীর মাশায়েখদের। তারা মানুষদেরকে বুঝিয়েছেন, শান্তির বার্তা দিয়েছেন, মানুষ খুব শান্ত আছে, কোনো সমস্যা নাই, কোনো মন্দিরের উপর কোনো হামলা করা হয় নাই।
5 আগস্টে যখন ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিদায় হলো, 5 আগস্টে যখন ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন হলো, মানুষ মনে করেছিল আওয়ামী লীগ হিন্দু লীগ হয়ে মন্দিরে আক্রমণ করে এদেশে ধর্মীয় দাঙ্গা লাগাতে পারে। বাংলাদেশের আপামর মুসলমান মন্দির পাহারা দিয়েছিল যাতে ধর্মীয় সম্প্রীতি নষ্ট না হয়, যাতে ধর্মীয় দাঙ্গা নষ্ট না হয়। বাংলাদেশে হিন্দুরা পূজা করবে, আমাদের কোনো সমস্যা নাই। হিন্দুরা তাদের ধর্ম পালন করবে, আমাদের কোনো সমস্যা নাই। আমরা এটা নিয়ে মাথাও ঘামাই না। রাষ্ট্র তাদের নিরাপত্তা দিবে, তারা যেভাবে ইচ্ছা তাদের ধর্ম পালন করবে। কিন্তু ভালো করে বুঝেন, সাধারণ হিন্দু আর ইসকন এক কথা নয়, সাধারণ হিন্দু আর উগ্র হিন্দু এক কথা নয়। বাংলাদেশের হিন্দুরা, আমরা যদি সংখ্যাগরিষ্ঠ মুসলমান, বাংলাদেশের হিন্দুরা আমাদের মুসলমানদের কাছে আমানত, তাদের কেউ ক্ষতি করবে মুসলমানরা থাকতে দিবে না, মুসলমানরা হতে দিবে না, তাদের দিকে কেউ হাত তুলবে মুসলমান তাদের নিরাপত্তা দিবে। কিন্তু মাসালা ভালো করে বুঝবেন, আমরা হিন্দু, সাধারণ হিন্দুদের কোন শত্রুতা তাদের সাথে, অর্থাৎ সাম্প্রদায়িক কোন শত্রুতা তাদের সাথে আমাদের নাই। কিন্তু পরিষ্কার বলছি যে ইসকন ফরিদপুরে আমার মধুখালীতে 2 জন মুসলমানকে পিটিয়ে খুন করেছে, আমার ভাই আরিফকে চট্টগ্রামের আদালতে হত্যা করেছে। আজকের এই চট্টগ্রামের নানুপুরের ময়দান থেকে পরিষ্কার ঘোষণা করছি, ওই ইসকনকে বাংলাদেশে আমরা থাকতে দেব না, দেব না, দেব না। আগামী 1 মাসের ভিতর বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। আরে যদি জিএমবিকে নিষিদ্ধ করা হয়, যদি হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করা হয়, যদি বাংলা ভাইকে নিষিদ্ধ করা হয়, যদি আব্দুর রহমানকে নিষিদ্ধ করা হয়, উগ্রবাদীদের দায়ে যদি মুসলমান সংগঠনগুলোকে নিষিদ্ধ করা হয়, শাহজালালের পূর্ণভূমিতে ইসকনের আর কোন কার্যক্রম আমরা চালাতে দেব না, দেব না, দেব না, ইনশাআল্লাহ। শুনেন, আমরা ধৈর্য ধরে আছি, খুব ভালো করে বুঝেন। আমার ভাইকে যারা হত্যা করেছে, এমন নৃশংস ঘটনা বাংলাদেশে আর হয় নাই। আপনারা কি মনে করেছেন এখন আওয়ামী লীগের আমল? আর আওয়ামী লীগের সময় আমার ভাইকে হত্যা করে তারা ঠিকতে পারে নাই। আর এই স্বাধীন নতুন বাংলাদেশে এসে আমার ভাই আরিফকে চট্টগ্রামে খুন করে ইসকন বাংলাদেশে থাকবে। বাংলাদেশের একজন কালেমা পড়া মুসলমান জীবিত থাকতে ইসকনকে এই জমিনে আর সহ্য করা হবে না। এখন সরকারের কাছে আমরা বলবো, আপনারা ইসকনকে নিষিদ্ধ করবেন কিনা বলেন, পরিষ্কার বলেন। যদি ইসকনকে নিষিদ্ধ না করেন, দেশের মুসলমান ইসকনকে নিষিদ্ধ করাতে আপনাদেরকে বাধ্য করবো ইনশাআল্লাহ। ইসকনের সাথে আমাদের কোনো আপোষ নাই। এই ইসকন হলো ভারতের 5টা গোলাম। এই ইসকনটা আমাদের দেশের মানচিত্র ভেঙে চট্টগ্রামকে, আপনারা জানেন চট্টগ্রামের একটা ছিল ইসকনের দ্বারা, সে তোমার কোথায় গিয়েছিল, পূজায় গেছিল, পূজায় গিয়ে নাচানাচি করতেছে, মূর্তির সামনে নাচানাচি করতেছে, আর বলতেছে কি জানে, দেশের আলেমদের মতো আমার ইমান কি এত ছোট যে মূর্তির সামনে দাঁড়াইলে, মূর্তির সামনে নাচানাচি করলে, মূর্তির সামনে এটা করলে আমার ইমান নষ্ট হয়ে যাবে। সে বলতে তার ইমান এত দুর্বল না। আমরা বলেছিলাম, আরে ইমান পাওয়া আশা, ইমান ভাঙার প্রশ্ন আসবে, ইমান তো থাকলে বেটা, তোর তো ইমান নাই, ভাঙবে কি? তার তো ইমানই নেই, ভাঙবে কি? বুঝেন, এই চট্টগ্রামকে কেন্দ্র করে সবচেয়ে বেশি ষড়যন্ত্র করছে ইসকনরা। আমি চট্টগ্রামের, আমি চট্টলার বীর মুসলমান ভাইদেরকে বলে যাব, আপনারা সবাই সতর্ক থাকবেন তো ইনশাআল্লাহ। উগ্রবাদী হিন্দুদের, উগ্রবাদী ইসকনের সকল ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য বাংলাদেশের বীর মুসলমান 24 ঘন্টা প্রস্তুত ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি বলছিলাম সৈয়দ আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহর কথা, যে একটা যুদ্ধ সরাসরি খেলা, সরাসরি খেলায় তারা পারবে না। আর তারা যদি 100 কোটি হয়, আমাদের 14 কোটি মুসলমানদের সাথে আসুন, খেলার জন্য আমরা প্রস্তুত ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। একটা যুদ্ধ হলো তরবারির যুদ্ধ, যে যুদ্ধে তারা আমাদের সাথে পারে। কিন্তু আরেকটা যুদ্ধ আছে, মনোযোগ, এটা বলে আমি বেশি সময় দেব না, একটু ধৈর্য ধরেন। আরেকটা যুদ্ধ আছে, সৈয়দ আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহ বলেছেন, আল গাজওয়াতুল ফিকরিয়া, চিন্তা যুদ্ধ। চিন্তা যুদ্ধ মানে কি? অর্থাৎ মুসলমানদের চিন্তার মাধ্যমে আঘাত করতে হবে, মুসলমানদের শিকড়ে আঘাত করতে হবে। মুসলমানদের শিকড়ে কেমনে আঘাত করবে? মুসলমানদের চিন্তায় কেমনে আঘাত করবে? মুসলমানদের শিকড়ে এবং চিন্তায় আঘাত করার জায়গা হলো মুসলমানদের ভিতরে এমন একটা সিস্টেম চালু করে দাও, মুসলমানদের ভিতরে এমন একটা আবহাওয়া চালু করে দাও, মুসলমানদের ভিতরে এমন একটা পরিবেশ তৈরি করো, যেই পরিবেশে যারা বড় হবে তার নাম হবে আব্দুল্লাহ, তার নাম হবে আব্দুর রহমান, তার নাম হবে আহমদ, তার নাম হবে মোহাম্মদ, তার নাম হবে খালিদ, তার নাম হবে রবাউল করিম, তার নাম হবে আব্দুর রহমান, তার নাম হবে আব্দুল সত্তার, তার
তার নাম হবে আব্দুল কুদ্দুস, অর্থাৎ তার মধ্যে শুধু ইসলাম নামেই থাকবে, নামের বাহিরে তার ব্যক্তি জীবনে ইসলাম থাকবে না, তার পারিবারিক জীবনে ইসলাম থাকবে না, তার রাজনীতিতে ইসলাম থাকবে না, তার সংবিধানে ইসলাম থাকবে না, তার সংসদে ইসলাম থাকবে না, তার বিচার ব্যবস্থায় ইসলাম থাকবে না, তার আদালতে ইসলাম থাকবে না, তার ব্যবসায় ইসলাম থাকবে না, তার অর্থনীতিতে ইসলাম থাকবে না। অর্থাৎ ইসলামটা শুধু তার মধ্যে নামেই থাকবে, তার নাম হবে আব্দুল্লাহ, তার নাম হবে আব্দুর রহিম, শুধু ইসলামটা নামে থাকবে, নামের বাহিরে আর কিচ্ছু ইসলাম তাদের মধ্যে থাকবে না। এই ইসলামটা আমাদেরকে শিখিয়ে গিয়েছে ব্রিটিশ। খুব মনোযোগ দিয়ে যুবকরা বুঝবা, ব্রিটিশরা আমাদেরকে কি ইসলাম শিখাইছে? ব্রিটিশরা শিখাইছে ইসলাম মানে কি? পুরুষ করবা। ইসলাম মানে কি? পুরুষ করবা। বছরে একবার বাবার দরবারে গরু নিয়ে আসবেন, ছাগল নিয়ে আসবেন, মহিষ নিয়ে আসবেন, নাচানাচি করবেন, গান বাজনা করবেন, খবরে চিন্তা দিবেন, বিরিয়ানি খাবেন, পুকুরে নেমে গোসল করবেন, বাস এইটাই হলো ইসলাম। তারা শিখিয়েছে ইসলাম মানে মাজারে উরুস করা, ইসলাম মানে জিলাপি খাওয়া, ইসলাম মানে বাবার চিন্তা দেওয়া, ইসলাম মানে চোখ বন্ধ করে মাজারে পড়ে থাকা, ইসলাম মানে শুধু মসজিদে নামাজ পড়া, ইসলাম মানে শুধু খানকায় থাকা। এই যে ব্রিটিশ আমাদেরকে ইসলাম এতটুকু শিখিয়েছে, ওই খ্রিস্টানরা যেমন শিখিয়েছে। খ্রিস্টানদের দিয়েছিল কি? খ্রিস্টানদের একটা মৌলিক মূলনীতি ছিল। খ্রিস্টানরা বলতো তোমার ধর্ম যত তুমি পালন করো, সব গির্জায় পালন করো। খ্রিস্টানদের একটা মৌলিক মূলনীতি ছিল, ধর্ম শুধু থাকবে গির্জায়। তুমি ধর্ম পালন করতে চাচ্ছ, গির্জায় যাও। ব্যক্তি জীবনে ধর্ম পালন করতে চাচ্ছ, গির্জায় যাও। পরিবার ধর্ম পালন করতে চাচ্ছ, গির্জায় যাও। তুমি 100 ধর্মীয় কিতাব মানতে চাচ্ছ, গির্জায় যাও। এই থিম ছিল খ্রিস্টানদের। খ্রিস্টানরা শুধু তাদের ধর্মীয় উপাসনালয় যেটা আছে, গির্জায় তাদের ধর্মকে রাখতে চাইতো। তাদের রাষ্ট্রে কোনো ধর্ম নাই, তাদের অর্থনীতিতে কোনো ধর্ম নাই, তাদের বিচার ব্যবস্থায় কোনো ধর্ম নাই, তাদের আদালতে কোনো ধর্ম নাই, তাদের রাষ্ট্রের কোনো সেক্টরে ধর্ম নাই। ওইটা হলো সেকুলারিজম চিন্তা। মুসলমানদেরকে তারা ওই চিন্তা ওইভাবে শিখিয়েছে। ধর্ম থাকবে মসজিদে, ধর্ম থাকবে মাজারে, ধর্ম থাকবে উরুসে, ধর্ম থাকবে বিরিয়ানির ট্যাক্সিতে, ধর্ম থাকবে শাহজালালের মাজারের দাম বাক্সে, ধর্ম থাকবে শাহজালালের মাজারের দাম বাক্সে। তাহলে প্রশ্ন হলো, সংসদে ধর্ম লাগবে না? তারা বলে না। অর্থনীতির ধর্ম লাগবে না? না। সংবিধানে ধর্ম লাগবে না? না। বিচার ব্যবস্থায় ধর্ম লাগবে না? না। রাষ্ট্রের কোন সেক্টরে ধর্ম লাগবে না? না। শুনেন, ইসলাম ধর্ম আর অন্যান্য ধর্মের পার্থক্যের মৌলিক জায়গা হলো, অন্যান্য ধর্ম শুধু ধর্মীয় উপাসনালয় তারা রাখে, আর ইসলাম দুনিয়াতে এসেছে শুধু মসজিদে থাকার জন্য না। ইসলাম দুনিয়াতে এসেছে শুধু মাজারে থাকার জন্য না। ইসলাম দুনিয়াতে এসেছে শুধু খানকায় থাকার জন্য না। ঘর থেকে, খানকা থেকে, মসজিদ থেকে সংসদ পর্যন্ত কোরআনের বাতি জ্বালানোর জন্য ইসলাম এসেছে। এবার বলেন, সংসদে ইসলামের দরকার নাই? আর আসতে বলেন, অর্থনীতিতে ইসলামের দরকার নাই? বিচার ব্যবস্থা ইসলামের দরকার নাই?